2026 ফিফা বিশ্বকাপ ঘিরে কানাডায় মার্কিন আইস এজেন্টদের উপস্থিতি এখন আলোচনার উত্তপ্ত কেন্দ্রে। টরন্টো এবং ভ্যাঙ্কুভারের মেয়ররা এই মোতায়েনের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন, যা মানবাধিকার কর্মীদের মাঝেও উদ্বেগ বাড়িয়েছে। তবে আইনি বাধ্যবাধকতায় এজেন্টরা অস্ত্র আর গ্রেফতারের ক্ষমতা পাচ্ছে না। উৎসবের আমেজ ছাপিয়ে এই নিরাপত্তা বনাম সার্বভৌমত্বের লড়াই এখন বিশ্বকাপের নতুন রোমাঞ্চ। আসন্ন 2026 ফিফা বিশ্বকাপকে সামনে রেখে কানাডায় মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্টদের উপস্থিতি নিয়ে দানা বাঁধছে বিতর্ক। টরন্টো ও ভ্যানকুভারের মতো আয়োজক শহরগুলোতে এই এজেন্টদের ভূমিকা কী হবে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় মেয়র ও মানবাধিকার কর্মীরা। তবে সংস্থাটি স্পষ্ট জানিয়েছে, কানাডার মাটিতে তাদের এজেন্টদের অস্ত্র বহনের কোনো অধিকার নেই। কানাডার 5টি শহরে বর্তমানে আইসের হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশন শাখার অফিস রয়েছে। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা মূলত মাদক পাচার, অস্ত্র চোরাচালান এবং মানব পাচার রোধে কানাডীয় অংশীদারদের সাথে যৌথভাবে কাজ করে। বিশেষ করে শিশু নির্যাতন রোধ এবং ভুক্তভোগীদের উদ্ধারে তাদের বিশেষ ভূমিকা থাকে। তবে আইস মুখপাত্র পরিষ্কার করে বলেছেন, HSI স্পেশাল এজেন্টরা কানাডায় কোনো অপারেশনাল কার্যক্রম যেমন কাউকে গ্রেফতার করা বা তল্লাশি পরোয়ানা জারির মতো কাজ করতে পারে না। টরন্টোর মেয়র অলিভিয়া চাও এবং ভ্যানকুভারের কাউন্সিলররা বিশ্বকাপে আইস এজেন্টদের মোতায়েনের তীব্র বিরোধিতা করেছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একটি প্রতিবেদনে সতর্ক করা হয়েছে যে আইসের উপস্থিতি ও অভিবাসী সম্প্রদায়ের মধ্যে ভীতি তৈরি করতে পারে, যা উৎসবের আমেজকে ম্লান করে দেবে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে আইসের আগ্রাসী অভিযানের রেকর্ড থাকায় এই উদ্বেগ আরও বেড়েছে। কানাডার কেন্দ্রীয় জননিরাপত্তা মন্ত্রী গ্যারি আনন্দসাঙ্গারির দফতর থেকে জানানো হয়েছে, কানাডার মাটিতে আইসের কোনো আইনি এখতিয়ার নেই। কানাডায় আইন প্রয়োগের একক দায়িত্ব কেবল কানাডীয় সংস্থাগুলোর। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে 39 দিনের এই টুর্নামেন্টের নিরাপত্তা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হলেও বিদেশি এজেন্সির ভূমিকা নিয়ে এই বিতর্ক শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে সেটাই এখন দেখার বিষয়।